কাজী কবি নজরুল একাডেমি মিশন। সত্যি খুব ভালো লাগলো। আমি এই তাদের কর্মকর্তা যিনি আছেন তাকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং এই পরামর্শ দিচ্ছি, এই কঠিন কাজ এবং খুব সহজভাবে সুন্দরভাবে যে নিয়ে যাচ্ছে। আমি তাকে শেষ বলবো আগামী দিনে আরও ভালো করে আরও সমাজে যেন প্রতিষ্ঠিত করতে পারে এবং সত্যিকারের ছেলে তৈরি করতে পারে, এই আমি আশা রাখি এবং ধন্যবাদ জানাই যে এত কষ্টের মধ্যে এই যুগে এই সময়ে সমাজ ব্যবস্থার অনেকগুলো গোলমালের মধ্যেও যে সুন্দর করে সমাজকে খুশি রেখে সবাইকে মানিয়ে একটা সুন্দর পরিবেশ তৈরি করতে পেরেছে, এই জন্য আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনার নাম এবং বিগত কোথায় শিক্ষকতা করতেন? আমার নাম মোহাম্মদ ওয়াহিদুদ্দিন। আমি আসলে আমার বাড়ি বেশি দূর না, কাছে কুতুবগঞ্জ। আমি এক সময়ে লোকটা 2 নম্বর ব্লকের সভাপতি ছিলাম এবং বিদ্যা হাই মাদ্রাসার সায়েন্সের শিক্ষক। কিন্তু রক্ত আমাদের খেলাধুলা ছিল। আমাদের বাড়িতে ফিজিক্যাল শিক্ষক 4 জন আমাদের বাড়িতে, কারণ আমি যখন সায়েন্সের শিক্ষক হলো খেলার লোভ সামলাতে পারিনি, খেলা ট্রেনে চলে গেছিলাম। ফলে আমি না ঘাটতে না ঘরকে গোলমাল হয়ে গেছিলো আমার জীবনে। আমার পরবর্তী ভাই সে ফিজিক্যাল টিচার এবং তার বউ মালদা গার্লসের ফিজিক্যাল টিচার। এখন বর্তমানে সবাই রিটায়ার্ড হয়ে গেছে। একটা ভাই আছে মহানন্দা পীরগঞ্জ হাই স্কুলের বকুলেশ্বর রহমান, সেও ফিজিক্যাল টিচার। আমাদের খেলাধুলাতে আমাদের মালদা জেলাতে আমাদেরকে এক ব্যক্তি সবাই চিনতে একটা সময়। এখন আর তার সঙ্গে আমরা যুক্ত নই, ওই ভাইকে যুক্ত ছিল, সেও রিটায়ার্ড হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের জীবনী। আমরা মানুষকে, সমাজকে, সবাইকে নিয়ে চলার চেষ্টা করেছি এবং সব থেকে বুঝেছি যেটা শিক্ষা ছাড়া কোনো পথ নাই। এবং শিক্ষার সাথে সাথে শিক্ষাকে যদি পরিপূর্ণভাবে, সম্পূর্ণভাবে, পরিপূরকভাবে যদি আমরা কিছু আনতে পারি, সেটা হচ্ছে খেলাধুলা। এবং খেলাধুলা সংস্কৃতি এমন একটা জিনিস, মানুষের আন্তরিক ভিতরের যে বিকাশ, সেই বিকাশটা একমাত্র সেই পরিপূর্ণ করতে পারে, পুঁথিগত বিদ্যা যেটা সম্ভব নয়, আমি এই মনে করি। একটা লাইনে বলুন, আজকে কবি নজরুল একাডেমি মিশনের অনুষ্ঠান কেমন লাগলো আপনাকে? একটি লাইনে। এক কথায় বলতে গেলে অসাধারণ, খুব ভালো হয়েছে। হ্যাঁ, আমি গল্প করব আরও 5 জন যারা মিশন খুলেছে তারা যেন এইরকমভাবে সুন্দরভাবে যেন মিশন চালিয়ে নিয়ে যায়, এই এবং এদের ভবিষ্যৎ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এবার আমরা আরেকজন আমার শিক্ষক রয়েছে ইকরামুল হক, স্যারের কাছ থেকে আজকের অনুষ্ঠান কেমন লাগলো ছোট্ট করে একটু শুনে নিতে চাই। ধন্যবাদ। আজকে আমরা উপস্থিত আছি কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক মিশন। মঞ্চ উপস্থিত আছে আমার পিতৃপতি ইমাজুদ্দিন সাহেব আর ভাতৃপতি শিক্ষক ছাত্র আমাদের ফিরোজ আহমেদ, মুসলিমউদ্দিন, আরও অনেক হয়তো আছেন এখানে। আজকে এখানে এসে সত্যি আপ্লুত গর্বিত যে এইরকম একটা জায়গায় এত সুন্দর, এত মাধুর্য মন্ডিত, এত সৌন্দর্য মন্ডিত একটা অনুষ্ঠান হলো, যেটা দিয়ে যে প্রশংসা করা যাক না কেন অকিঞ্চিতকর মনে হবে। একটা কথা বললেও ভালো, আমরা কিন্তু বাঘ সার্কাসে বাঘ, সিংহ, বিভিন্ন হিংস্র প্রাণীর খেলা দেখেছি, কিন্তু কেউ কোনোদিন বলতে পারবেন না যে কোনো সার্কাসে বা কোনো যারা খেলা দেখায়, যারা বিভিন্ন রকম কসরত করে, তারা কোনো ফুল নিয়ে খেলা করেছে। ফুলটা কিন্তু কোনো হিংস্র নয়, খুব পেলক জিনিস, কিন্তু ফুলটা এতটাই পেলো যে এক হাতে করতে করতে ফুলটা নষ্ট হয়ে যায়। তো আমাকে অবাক লাগে যে এতগুলো ফুল নিয়ে এই শিক্ষক মহাশয়রা এখানে আছেন, এত কচি কচি বাচ্চারা নিয়ে, যারা কিশোরায় কুড়ি, হ্যাঁ বাদ যারা, তাদেরকে সামলাচ্ছেন এবং এদেরকে এত সুন্দরভাবে ট্রেন করেছেন। তাদেরকে আমরা অন্তর থেকে স্যালুট জানাই, তাদেরকে হার্দিক অভিনন্দন জানাই। হ্যাঁ, যে আজকে এই তো হয়তো একটু বৈভবের অল্পতা মনে হতে পারে যে এখানে প্রাচুর্য নেই, হ্যাঁ বৃত্ত নেই, মানে টিনের ছাউনি দেওয়া ঘর বা এইরকম একটা কিছু মনে হতে পারে, কিন্তু যেইটা আছে সেটা সবচেয়ে দাবি, সেটা হলো আন্তরিকতা। এদের যে আন্তরিকতা, এদের যে কসরত,
যে ছেলেগুলোকে এত সুন্দর ড্রিল করেছেন, মানে এখন তো আমার মনে হবে কামারের দোকানে সুদ বিক্রি করতে যাওয়ার মতো। কারণ আমি দেখেছি আমার বাবার সাথে শিক্ষকতা করতে জামাদিন সাহেব, আমরা ছোটোবেলায় দেখেছি বাড়ি থেকে আসতাম ড্রিল দেখতে। উনি তো ড্রিল বিশেষজ্ঞ বললেই হল আর কি। তিনি যখন বলছেন ভালো, তার মানে আমার বলাটা যথেষ্ট অতিষ্ঠিত। তবু অন্তর থেকে আমি যে বলছি ভালো, এবং পরিবেশ যেটুকু দেখলাম ভিতরে নিশ্চয়ই ভালো। আগামীতে আরও এটা ভালো হবে, এটা আরও বেশি বিকশিত হবে, আরও বেশি সৌন্দর্যমণ্ডিত হবে। একদিন যত বিভিন্ন নাম করা মিশনগুলো আছে তাদের সাথে পাল্লা দেবে, এই প্রত্যাশা নিয়ে এবং সকলকে হার্দিক অভিনন্দন জানিয়ে ভালোবাসা জানিয়ে শেষ করছি। আমি ইকরামুল হক, আমি বুধিহাই মাদ্রাসায় আমার শিক্ষক ছিলেন। আমি এখানে 3 দিন শিক্ষকতা করেছিলাম পার্ট টাইমে। তারপর আমি রাজাপুর মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে এখন শিক্ষাকর্মী হিসাবে শিক্ষক হিসাবে কর্মরত আছি। আমার আরও 27 সালের মে মাস অবধি থাকবো। তো আমি আমার কিছু করেছিলাম, ও বলে দিয়েছে প্রসঙ্গটা। তো আমি এখানে পড়তে অনেক ছাত্রই আমার হয়তো আছে বা চিনতে পারছে না আছে। তো আমি গর্বিত আজকে আনোয়ারের মতো ছাত্র, ফিরোজের মতো ছাত্র আমাকে দেখছিল, জাতির সম্মান দিয়ে শ্রদ্ধা করে আমাদেরকে দেখেছেন। এই জন্য আমি আবার তাদেরকে আবার অভিনন্দন জানাই হার্দিকভাবে। এবার আমরা আমাদের অত্র এলাকার একজন সমাজসেবী এবং চিকিৎসক ফিরোজ সুলতান, তার কাছ থেকে আমরা আজকের অনুষ্ঠান কেমন লাগলো দুটার কথা শুনে নেব এবং এক লাইনে শেষ বাক্য বলব। আসসালামু আলাইকুম, নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আমার শিক্ষকরা আছে পাশে দাঁড়িয়ে আমি যে কথা আপনাদের সামনে উপস্থাপন করছি, এটা আমার কাছে একটা গর্বের বিষয়। তার সাথে যিনি আমাকে কিছু বলার আজকে সুযোগ দিয়েছেন, সেও আমার শিক্ষক আনোয়ার হোসেন। আজকে আমরা এই কবি নজরুল একাডেমিকে দেখেছিলাম, সেই সঙ্গে সংযোজন হয়েছে নজরুল একাডেমি মিশন। আমার গর্ব লাগে, আমি আজ বুধিয়ার ছেলে, আমার এই মাটিতেই সেই ছেলেরা এখান থেকে শিক্ষা অর্জন করে যারা বিভিন্ন জায়গায় পারফরমেন্স করছে। তার মধ্যে আমার এক মেয়ে এখানেরই ছাত্রী, যেটা আলামিন মিশনে বিলং করছে এবং সায়েন্স বিভাগে, আলহামদুলিল্লাহ তাদেরই গড়া। এবং আমাকে গর্ব লাগে এই মাটিতেই, এখান থেকেই আমাদের দেশের এই মিশনেরই ছাত্র নেতৃত্ব দেবে ভবিষ্যতে, এ আশা আমি রাখছি।